দেখো বন্ধুরা, বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে তোমরা যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম, তারপরে আরও যেগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেই সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে তোমরা যদি শর্ট ভিডিও বা লং ভিডিও যদি বানিয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো তোমাদের ভাইরাল যদি করতে হয়, তারপরে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবগুলো যদি তোমাদের বাড়াতে হয়, তারপরে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে আরও যেগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেই সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে তোমাদের পেজের যদি ফলোয়ার যদি বাড়াতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই 2025 সালে দাঁড়িয়ে তোমরা যেগুলো শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো বানাচ্ছ, সেই সমস্ত শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো অবশ্যই কিন্তু তোমাদের ভালোভাবে কিন্তু এডিটিং করা কিন্তু দরকার। কারণ এই 2025 সালে দাঁড়িয়ে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো তোমরা যদি ভালোভাবে এডিট যদি না করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো কোনো অডিয়েন্সই কিন্তু দেখবে না। তারপরে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল কিন্তু হবে না। তারপরে তোমাদের সোশ্যাল মিডিয়ার যেগুলো ফলোয়ারগুলো রয়েছে, সেগুলো কিন্তু কখনো বাড়বে না। তারপরে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবগুলো কখনো কিন্তু বাড়বে না। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো, এই 2025 সালে দাঁড়িয়ে তোমরা নিজস্ব ফোনের মাধ্যমে কীভাবে তোমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউব চ্যানেল শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো ইনশর্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে সহজ উপায়ে এডিট করবে, সমস্ত কিছুটাই কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের বলে দেবো। এর জন্য কিন্তু তোমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল মধ্যে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা প্রথমে যেটা কাজ করবে, সেটা হলো তোমাদের ফোনে যে ইনশর্ট অ্যাপ্লিকেশন রয়েছে, সেখানে কিন্তু তোমরা চলে আসবে। এই যে আমরা ইনশর্ট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম, তারপরে কিন্তু আমাদের কাছে একটা ইন্টারফেস হলো। তোমরা এখান থেকে একটা অপশান দেখতে হবে, সেটা হলো ভিডিও বলে। আমরা এই ভিডিওর এখানে ক্লিক করব। তারপরে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে, সেটা হলো ভিডিওর এখানে আমরা ক্লিক করব। এই ভিডিও এখানে ক্লিক করে তোমাদের যেটা কাজ করতে হবে, সেটা হলো তোমরা যে ভিডিওটিকে এডিট করবে, সেই ভিডিওটা কিন্তু তোমরা এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করে নেবে। তারপরে আমরা রাইট চিহ্ন এখানে ক্লিক করে দেব। এই যে তোমরা সবাই দেখতে আছো, এখন আমরা যেই ভিডিওটিকে এডিট করব, সেই ভিডিওটা কিন্তু ইনশর্ট অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু চলে আসছে। এরপরে তোমরা নিচের দিকে চলে আসবে। এখান থেকে কিন্তু তোমাদের কাছে ভিডিও যেটা টাইম লাইনটা রয়েছে, সেটা কিন্তু শো করছে। আমাদের যেটা লং ভিডিওটা রয়েছে, সেটা কিন্তু 1 মিনিট 17 সেকেন্ডে রয়েছে। এবার আমরা কী করবো, ভিডিওটিকে এইভাবে সরাবো, নড়াবো। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই যে যখন আমরা ভিডিওটিকে সরাচ্ছি, নড়াচ্ছি, তখন যেটা সাদা দাগটা রয়েছে, এই যে সাদা দাগটা ভিডিওর যেই অংশে চলে যাচ্ছে, সেই জায়গা কিন্তু ভিডিও যেটা ফুটেজটা রয়েছে, সেটা কিন্তু প্লে কিন্তু হয়ে যাচ্ছে। এরপর আমরা ভিডিওর প্রথম দিকে চলে আসব। এখানে এসে তোমাদের যেটা কাজ করতে হবে, সেটা হলো তোমরা উপর দিকে একটা অপশান পাবে, সেটা হলো ক্যানভাস বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমাদের যেটা কাজ করতে হবে, সেটা হলো তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও যেগুলো রেশিওগুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। তোমরা যদি তোমাদের ইনস্টাগ্রামের জন্য রিলস ভিডিও, তারপরে ফেসবুকে রিলস ভিডিও, তারপরে ইউটিউবের শর্টস যদি বানিয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু 9:16 যেটা রেশিওটা রয়েছে, সেটা কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। তারপরে তোমরা ইউটিউব, ফেসবুক, তারপরে ইনস্টাগ্রামে লং ভিডিও যদি বানিয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু 16:9 যেটা রেশিওটা রয়েছে, সেটা কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। আমি ইউটিউবের জন্য লং ভিডিও বানাচ্ছি, তাই জন্য কি করব, 16:9 যে রেশিওটা রয়েছে, সেটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তারপরে আমি কী করবো, রাইট চিহ্নে এখানে ক্লিক করে দেবো। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ, আমাদের যেগুলো এডিটিং ভিডিওর জন্য যে সমস্ত রেশিওগুলো এখান থেকে সিলেক্ট করা দরকার ছিল, সেই সমস্ত রেশিওগুলো সিলেক্ট করা কিন্তু কমপ্লিট। এরপর আমাদের নিজস্বভাবে শ্যুট করা যেগুলো ভিডিওগুলো রয়েছে, সেই সমস্ত ভিডিওর মধ্যে কিন্তু প্রথম দিকে কিছু পরিমাণে বাড়তি অংশ থাকে, তারপরে ভিডিওর শেষের দিকে কিন্তু কিছু পরিমাণে বাড়তি অংশ থাকে। তারপরে আমরা ভিডিওর মাঝখানে কিন্তু কখনো কথা বলতে বলতে থেমে যাই। তবে ভিডিওর মাঝখানে কিন্তু অনেক রকমের কিন্তু বাড়তি কথা থাকে, আজে বাজে কিন্তু কথা থাকে। সেই সমস্ত অংশগুলো কিন্তু আমাদের ভিডিও থেকে অবশ্যই কিন্তু ডিলিট কিন্তু করতে হবে। এই যে ধরুন প্রথম থেকে আমরা ভিডিওটিকে প্লে করলাম, এখান থেকে কিন্তু আমাদের প্রথম দিকে যেটা ভিডিওটা রয়েছে, সেটা কিন্তু বাড়তি অংশটা রয়েছে। এবার আমরা কী করবো, বাড়তি অংশটা কিন্তু এখান থেকে ডিলিট করে দেবো। এর জন্য তোমরা উপর দিকে ডান দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন পাবে, সেটা হলো স্প্লিট বলে। এখানে আমরা ক্লিক করব। এই যে আমরা স্প্লিটে এখানে ক্লিক করলাম, এখন কিন্তু ভিডিওর প্রথম দিকে যেটা বাড়তি অংশটা রয়েছে, সেটা কিন্তু স্প্লিট কিন্তু হয়ে গেল। এবার আমরা কী করব, ভিডিওর প্রথম দিকে যেটা বাড়তি অংশটা রয়েছে, তার উপরে ক্লিক করব। এরপর আমরা ডিলিটে এখানে প্রেস করে দেব। এখন ভিডিওর যেটা প্রথম দিকে বাড়তি অংশটা রয়েছে, সেটা কিন্তু আমাদের ভিডিও থেকে ডিলিট করা কিন্তু হয়ে গেছে। এরপর আমরা ভিডিওর শেষের দিকে চলে আসব।
এই যে ধরুন ভিডিও যেটা শেষে দিয়ে বাড়তি অংশটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে শুরু। এরপর আমরা কী করবো, স্প্লিটে এখানে প্রেস করব, তারপরে আমরা ডিলিটে এখানে ক্লিক করে দেব। এখন ভিডিও যেটা শেষে দিয়ে বাড়তি অংশটা ছিল সেটা কিন্তু আমাদের ভিডিও থেকে রিমুভ করা কিন্তু কমপ্লিট। এরপর আমরা ভিডিওর মাঝখান দিকে চলে আসব। এই যে ধরুন ভিডিওর মাঝখানে এখান থেকে আমরা কথা বলা ছেড়ে দিয়েছি বা কথার মধ্যে কিন্তু কোনো ভুলভাল বলেছি, এখানে আমরা কী করব, স্প্লিটে এখানে ক্লিক করব। তারপরে ধরুন আমাদের ভিডিওটা সঠিকভাবে চালু হয়েছে এখান থেকে, এখানে আমরা কী করব, স্প্লিটে এখানে প্রেস করে দেব। তারপরে ভিডিওর মাঝখানে যেটা বাড়তি অংশ রয়েছে তার উপরে আমরা ক্লিক করব, করে আমরা কী করব, ডিলিটে এখানে প্রেস করে দেব। এখন আমাদের ভিডিওর যেটা মাঝখানে বাড়তি অংশটা ছিল সেটা কিন্তু ভিডিও থেকে রিমুভ করা কিন্তু কমপ্লিট। এরপরে তোমরা প্রথম দিকে চলে আসবে, তারপর আমরা উপর থেকে প্রথম দিকে চলে আসব। এখানে এসে তোমাদের কাছে দ্বিতীয় নম্বরে যে অপশানটা শো হবে সেটা হলো অডিও বলে, এখানে তোমরা ক্লিক করবে। এই অডিও এখানে ক্লিক করে মিউজিক এখানে তোমরা ক্লিক করবে। এই মিউজিক এখানে ক্লিক করে তোমরা কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ফোনে যে সমস্ত মিউজিকগুলো ডাউনলোড করা রয়েছে, তারপর যে সমস্ত ব্যাকগ্রাউন্ডে মিউজিকগুলো তোমাদের ফোনের মধ্যে রয়েছে সেখানে তোমরা কী করে মাই মিউজিক এখানে চলে যাবে, এখানে সে অ্যালাউ করে দিবে। অ্যালাউ করার পরে তোমাদের ফোনের মধ্যে যে সমস্ত মিউজিকগুলো রয়েছে সেই সমস্ত মিউজিকগুলো কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে অ্যাড কিন্তু করতে পারবে। তারপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে এসে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো রেকর্ড বলে। এই রেকর্ড এখানে ক্লিক করলে কী হবে বলো তো বন্ধুরা, তোমাদের যেগুলো ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত ভিডিওর মধ্যে কিন্তু এই রেকর্ড এখানে ক্লিক করলে নিজস্ব যেগুলো ভয়েস বারগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়া কিন্তু শুরু হয়ে যাবে। তোমরা যদি কেউ তোমাদের লং ভিডিও বা শর্ট ভিডিওর মধ্যে নিজস্ব যদি ভয়েস বার যদি দিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই রেকর্ড এখানে প্রেস করে তোমাদের নিজস্ব যেগুলো ভয়েস বারগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে দিতে কিন্তু হবে। এরপর আমরা কী করব, টিচিং এখানে ক্লিক করে দেব। তারপরে 3 নম্বরে আমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো স্টিকার বলে, আমরা এখানে ক্লিক করব। তারপরে আমরা স্টিকার এখানে চলে যাব। এই স্টিকার এখানে গিয়ে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে যেগুলো স্টিকারগুলো রয়েছে বিভিন্ন রকম স্টিকারগুলো এগুলো কিন্তু আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। এই যে এইভাবে অ্যাড করে নিলাম স্টিকারগুলো, তারপরে রাইট চিহ্ন এখানে ক্লিক করে দিলাম। তারপরে তোমরা যদি চাও স্টিকারগুলোকে গোটা ভিডিওর মধ্যে যদি অ্যাড করতে চাও সেক্ষেত্রে কিন্তু স্টিকারটি টেনে কিন্তু তোমরা এইভাবে লম্বা কিন্তু করে দেবে। এই যে এখন যেটা স্টিকারটা রয়েছে সেটা কিন্তু আমাদের গোটা ভিডিওর উপর কিন্তু অ্যাপ্লাই কিন্তু হয়ে গেছে। এরপর আমরা রাইট চিহ্নে এখানে ক্লিক করে দেব। তারপর আমরা প্রথম দিকে চলে আসব। এখানে তোমাদের কাছে 4 নম্বরে যে অপশানটা শো হবে সেটা হলো টেক্সট বলে, এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা কী করব, টেক্সটে এখানে চলে যাব। এই টেক্সটে এখানে এসে তোমাদের ভিডিওর মধ্যে বিভিন্ন রকম যেগুলো টেক্সটগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে অবশ্যই কিন্তু অ্যাড কিন্তু করতে পারবে। ধরে নাও আমি আমার ভিডিওর মধ্যে টেক্সট অ্যাড করছি, আমার যেটা চ্যানেলের নামটা রয়েছে স্বস্তিক ভিলেজ ব্লগ। তারপরে তোমরা এখানে অনেকগুলো কালারের চিহ্ন পাবে, এখানে তোমরা ক্লিক করবে। এরপর আমরা কী করবো, যে টেক্সটটি নিলাম সেই টেক্সটির জন্য এখান থেকে বিভিন্ন রকম যেগুলো কালারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপরে তোমাদের কাছে এখান থেকে একটা অপশান শো হবে সেটা হলো এ বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু তোমাদের পছন্দ মতো কিন্তু ফন্টগুলো কিন্তু এখান থেকে নিতে পারবে। এই যে ধরুন আমার এই ফন্টটি ভালো লাগছে এটা আমি সিলেক্ট করে নিলাম, তারপরে রাইট চিহ্নে এখানে ক্লিক করে দিলাম। এরপর আমাদের যেটা টেক্সটটা রয়েছে সেটা কিন্তু হালকা করে অ্যাডজাস্ট করে ভিডিওর মধ্যে উপর দিয়ে বসিয়ে নিলাম। তারপরে কেউ যদি তোমরা তোমাদের ভিডিওর মধ্যে টেক্সট যেগুলো রয়েছে সেই সমস্ত টেক্সটগুলো গোটা ভিডিওর উপর যদি অ্যাপ্লাই যদি করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা টেক্সটটি টেনে কিন্তু এখান থেকে লম্বা করে দেবে। এই যে এইভাবে করে কিন্তু তোমাদের টেক্সটগুলো টেনে কিন্তু লম্বা করে দিতে হবে। তারপরে আমরা রাইট চিহ্নে এখানে ক্লিক করব। এরপরে আমরা আবার প্রথম দিকে চলে আসব। তারপরে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো ইফেক্ট বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে যে সমস্ত ইফেক্টগুলো দেওয়া দরকার সেগুলো কিন্তু তোমরা এখান থেকে অবশ্যই কিন্তু দিতে কিন্তু পারবে। এর জন্য কী করবো, ইফেক্টে এখানে ক্লিক করব। এই ইফেক্টে এখানে ক্লিক করে কিন্তু প্রচুর পরিমাণে ইফেক্টগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু শো হবে। এখান থেকে কিন্তু তোমরা এইভাবে প্লে করে করে দেখবে কোন ইফেক্টগুলো তোমাদের ভালো লাগছে। সেই সমস্ত ইফেক্টগুলো কিন্তু তোমাদের লং ভিডিও বা শর্ট ভিডিওর মধ্যে অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে দিতে পারবে। ধরে নাও আমাদের ইফেক্টটি আমাদের ভালো লাগছে, এর জন্য কী করব, এই ইফেক্টটা এখানে টিচিং এখানে ক্লিক করব। এই যে ইফেক্টটা যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করা কিন্তু কমপ্লিট। এইভাবে করে কিন্তু তোমাদের লং ভিডিও বা শর্ট ভিডিওর মধ্যে ইফেক্ট এখানে ক্লিক করে কিন্তু তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর মধ্যে অবশ্যই কিন্তু তোমরা ইফেক্ট কিন্তু দিতে পারবে। এরপরে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো ফিল্টার বলে, এখানে আমরা ক্লিক করব।
এখানে ক্লিক করে কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে বিভিন্ন রকম যেগুলো ফিল্টারগুলো রয়েছে সেই সমস্ত ফিল্টারগুলো কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে অ্যাড কিন্তু করতে পারবে। এখান থেকে কিন্তু আমি কোনো রকম কিন্তু ফিল্টার কিন্তু অ্যাড করছি না। তোমাদের যদি পছন্দ যদি হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা যে কোনো ফিল্টার কিন্তু এখান থেকে কিন্তু অ্যাড কিন্তু করতে পারবে। এরপর আমি টিক চিহ্নে ক্লিক করে দেবো। তারপরে আমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো অ্যাডজাস্ট বলে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে কিন্তু আমাদের কাছে অনেকগুলো অপশান শো হবে, সেটা হলো লাইটনেস, তারপরে কন্ট্রাস্ট, তারপরে ওয়ার্ম, তারপরে টিন্ট, তারপরে আমরা ডান দিকে চলে আসব স্যাটারেশন, তারপরে কার্ভড, এরকম করে কিন্তু প্রচুর অপশান কিন্তু আমাদের কাছে শো হবে। এখান থেকে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো লাইটনেস, তারপরে কন্ট্রাস্ট, তারপরে ওয়ার্ম, টিন্ট, তারপরে স্যাটারেশন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ভিডিও যেগুলো কোয়ালিটিগুলো রয়েছে ভিডিওর কোয়ালিটি অনুযায়ী কিন্তু এগুলো তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু কমা বাড়া করে কিন্তু দেখতে হবে। ধরে নাও আমরা প্রথমে লাইটনেস যেটা রয়েছে সেটা কিন্তু হালকা করে বাড়িয়ে নিলাম, তারপরে যেটা কন্ট্রাস্ট রয়েছে সেটা কিন্তু আমরা হালকা করে কমিয়ে নিলাম, তারপরে ওয়ার্ম যেটা রয়েছে সেটা কিন্তু আমরা হালকা করে কমিয়ে নিলাম, তারপরে টিন যেটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে হালকা করে বাড়িয়ে নিলাম, তারপরে স্যাটারেশন যেটা রয়েছে সেটা কিন্তু আমরা হালকা করে কমিয়ে নিলাম। এরকম করে তোমাদের কি করতে হবে, এই সমস্ত অ্যাডজাস্ট যেগুলো বিষয়গুলো রয়েছে স্যাটারেশন, তারপরে লাইটনেস, এই সমস্ত বিষয়গুলো তোমাদের ভিডিও যেগুলো কোয়ালিটিগুলো রয়েছে ভিডিওর কোয়ালিটি অনুযায়ী কিন্তু কমা বাড়া করে কিন্তু দেখতে হবে। তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে কিনা সেইভাবে কিন্তু এই সমস্ত বিষয়গুলো তোমাদের এখান থেকে কমা বাড়া করে কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই কিন্তু তোমাদের সিলেক্ট কিন্তু করতে হবে। এরপর আমরা রাইট চিহ্ন এখানে ক্লিক করে দেবো। তারপরে আমরা রাইট চিহ্ন এখানে ক্লিক করে দেবো। তারপরে তোমাদের এখান থেকে যে অপশানটা শো হবে সেটা হলো ফিল্টার বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে আমরা কি করব, ফিল্টার এখানে ক্লিক করব। এই ফিল্টার এখানে ক্লিক করে তোমাদের ভিডিওর জন্য কিন্তু এখান থেকে কিন্তু বিভিন্ন রকম যেগুলো ফিল্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু শো হবে। তোমরা কি করবে, তোমাদের পছন্দ মতো যেগুলো ফিল্টারগুলো তোমাদের পছন্দ হচ্ছে সেই সমস্ত ফিল্টারগুলো তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর মধ্যে তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। এরপর আমরা রাইট চিহ্ন এখানে ক্লিক করব। তারপরে আমরা রাইট চিহ্ন এখানে ক্লিক করে দেবো। এরপরে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো পিআইপি বলে, এখানে তোমরা ক্লিক করবে। এই পিআইপি এখানে ক্লিক করে আমাদের যেগুলো লং ভিডিও বা শর্ট ভিডিও রয়েছে সেই সমস্ত ভিডিওর মধ্যে যেগুলো ফটো, তারপরে স্ক্রিন রেকর্ডিংগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে অবশ্যই কিন্তু অ্যাড কিন্তু করতে পারবো। ধরে নাও আমি এখান থেকে স্ক্রিন রেকর্ডিং ভিডিও অ্যাড করে দিচ্ছি। এবার আমরা কী করব, স্ক্রিন রেকর্ডিং যেটা ভিডিওটা রয়েছে সেটা কিন্তু হালকা করে অ্যাডজাস্ট করে এরকম জায়গায় বসিয়ে নেব। তারপরে আমরা রাইট চিহ্নে এখানে ক্লিক করে দেবো। এখন আমাদের ভিডিওর মধ্যে স্ক্রিন রেকর্ডিং যেটা ভিডিওটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে বসানো কিন্তু কমপ্লিট। তারপরে তোমরা ডান দিকে চলে আসবে। এখানে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো ভলিউম বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ভিডিওর মধ্যে ভলিউমগুলো যদি কম যদি থাকে, তারপরে তোমাদের ভিডিও যেগুলো ভয়েস ওভারগুলো রয়েছে সেগুলো যদি আস্তে যদি শোনা যায় সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, এখান থেকে যেটা ভলিউমটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে বাড়িয়ে নিতে পারবে। এই যে এইভাবে আমাদের ভলিউম যেটা রয়েছে সেটা কিন্তু বাড়িয়ে নিলাম। এইভাবে ভলিউম বাড়ানোর মাধ্যমে তোমাদের যেটা ভয়েস কোয়ালিটি রয়েছে, তারপরে ভিডিও যেগুলো সাউন্ড কোয়ালিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু এনহ্যান্স হয়ে যাবে। মানে ভিডিওর যেগুলো ভয়েস ওভার, তারপরে সাউন্ড কোয়ালিটি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আগে থেকে অনেকটাই কিন্তু বেড়ে কিন্তু যাবে। এরপর আমরা রাইট চিহ্ন এখানে ক্লিক করে দেবো। তারপরে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো ব্যাকগ্রাউন্ড বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু তোমাদের ভিডিও যেটা ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তোমরা এখান থেকে চেঞ্জ কিন্তু করতে পারবে। এখান থেকে কিন্তু নিচের দিকে এরকম কিন্তু বহুত ব্যাকগ্রাউন্ড কিন্তু শো করছে। তারপরে তোমরা এখান থেকে কী করতে হবে, তোমাদের ফোনের গ্যালারির মধ্যে কোনো যদি ব্যাকগ্রাউন্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ফোনের গ্যালারি থেকেও ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। ধরে নাও আমি আমার ফোনের গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, এর জন্য এখানে ক্লিক করব। তারপরে ফোনের গ্যালারির মধ্যে যেগুলো ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে সেগুলো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপরে রাইট চিহ্ন এখানে ক্লিক করে দিলাম। এরপরে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো স্পিড বলে, এখানে তোমরা ক্লিক করবে। এই স্পিডের এখানে ক্লিক করে তোমাদের ভিডিও যেগুলো স্পিডগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এরকম করে কমা বাড়া কিন্তু করতে পারবে। এখান থেকে কিন্তু স্পিডের যেটা ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ভিডিওর উপর নির্ভর করে কমা বাড়া কিন্তু করে কিন্তু দেখতে হবে। তারপরে আমরা রাইট চিহ্ন এখানে ক্লিক করে দেবো। তারপরে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো অ্যানিমেশন বলে, এখানে তোমরা ক্লিক করবে। এই অ্যানিমেশন এখানে ক্লিক করে কিন্তু আমাদের যেগুলো শর্ট ভিডিও, তারপরে লং ভিডিও যেগুলো রয়েছে সেই সমস্ত ভিডিওর মধ্যে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন রকম যেগুলো অ্যানিমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে দিতে পারবো।
এই যে এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু অ্যানিমেশনগুলো রয়েছে। এখান থেকে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো একটি অ্যানিমেশন বা যে কোনো 4-5টা কিন্তু অ্যানিমেশন তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে সিলেক্ট কিন্তু করতে পারবে। তারপরে আমরা রাইট চিহ্নে এখানে ক্লিক করে দেব। তারপরে আমরা ডান দিকে চলে যাব। ডান দিকে এসে তোমাদের কাছে যে অপশনটা শো হবে সেটা হলো কাট আউট বলে, এখানে তোমরা ক্লিক করবে। এই কাট আউটে এখানে ক্লিক করে আমরা কি করতে হবে বলো তো বন্ধুরা, আমাদের ভিডিও যেটা ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা কিন্তু সমস্তটাই কিন্তু কেটে কিন্তু দিতে পারবো। আমাদের ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ড লেসভাবে কিন্তু প্লে হবে। এরপর আমরা কী করবো, কাট আউটে এখানে প্রেস করব। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের যেটা ভিডিও যেটা ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে রিমুভ কিন্তু হয়ে গেছে। আর আমরা আমাদের ফোনের গ্যালারি থেকে যে ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করেছি সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু আমাদের যেটা ভিডিওটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে বসে গেছে। এইভাবে কিন্তু তোমরা তোমাদের ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নিজস্ব কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে বসাতে পারবে। এরপর আমরা কী করবো, রাইট চিহ্নে এখানে ক্লিক করে দেবো। তারপরে তোমরা ডান দিকে চলে আসবে। ডান দিকে এসে কিন্তু তোমাদের কাছে লাস্টের দিকে একটা অপশন শো হবে, সেটা হলো রিভার্স বলে। এই রিভার্স এখানে ক্লিক করলে কী হবে বলো তো বন্ধুরা, আমাদের যেগুলো শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রথম থেকে কিন্তু শেষের দিকে কিন্তু প্লে হবে। মানে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর প্রথম দিকে যেগুলো অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু ভিডিওর শেষের দিকে চলে যাবে। তারপরে ভিডিওর শেষের দিকে যেগুলো অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু ভিডিওর প্রথম দিকে কিন্তু চলে আসবে। এখন কিন্তু আমাদের যেগুলো শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটিভাবে কিন্তু এডিট করা কিন্তু কমপ্লিট। এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা ভিডিওর শেষের দিকে চলে আসবে। শেষের দিকে এসে ধরে নাও তোমরা কী করবে, এখান থেকে কিন্তু আরও 2-1টি ভিডিও কিন্তু তোমরা অ্যাড করবে। মানে তোমাদের যেগুলো লং ভিডিও বা শর্ট ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত ভিডিও ক্লিপ কিন্তু আরও কিন্তু রয়েছে এখান থেকে। এর জন্য আমরা কী করবো, প্লাস আইকনে এখানে ক্লিক করব। তারপরে আমরা কী করবো, ভিডিও আর ফটো এখানে ক্লিক করব। এখান থেকে কিন্তু আমাদের ফোনের গ্যালারির মধ্যে আরও যেগুলো শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে পারবো। এরপর আমরা রাইট চিহ্নে এখানে ক্লিক করে দেবো। এই যে এইভাবে তোমাদের ভিডিওগুলোর মধ্যে একটি ভিডিওর সঙ্গে আরও একটি ভিডিও কিন্তু অ্যাড কিন্তু করতে পারবে। এরপর আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখান থেকে ইনশর্টের যেটা লোগোটা দেখতে পাচ্ছ এই লোগোটা কিন্তু আমাদের ভিডিও থেকে অবশ্যই কিন্তু রিমুভ কিন্তু করতে হবে। এরপর আমরা কী করব, ইনশর্টের লোগো যেটা রয়েছে তার উপরে ক্লিক করব। এখান থেকে তোমাদের কাছে দ্বিতীয় নম্বরে যেটা অপশন শো হবে অ্যাড ফ্রি রিমুভ বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার মাধ্যমে আমাদের কাছে একটি বা দুটি কিন্তু অ্যাড কিন্তু শো হবে। আর সেই সমস্ত অ্যাডগুলো দেখার পরে তোমাদের যেগুলো ভিডিওর মধ্যে ইনশর্টের যেটা লোগোটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু ফ্রিভাবে কিন্তু রিমুভ কিন্তু হয়ে যাবে। এরপরে আমরা কী করবো, অ্যাড ফ্রি রিমুভে এখানে ক্লিক করব। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ এখন আমাদের যেটা ভিডিওটা রয়েছে এডিটিং করা সেই ভিডিওর মধ্যে কিন্তু ইনশর্টের যেটা লোগোটা আগে ছিল সেটা কিন্তু এখন কিন্তু অ্যাড দেখার মাধ্যমে একবারে কিন্তু রিমুভ করা কিন্তু কমপ্লিট। এখন কিন্তু আমাদের ভিডিও যেটা রয়েছে সেটা কিন্তু মোটামুটিভাবে কিন্তু 99% কিন্তু এডিটিং করা কিন্তু কমপ্লিট। এরপর আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো এডিটিং করা যেটা ভিডিওটা রয়েছে সেটা কিন্তু আমাদের ফোনের মধ্যে অবশ্যই কিন্তু সেভ কিন্তু করতে হবে। এর জন্য তোমরা কী করবে, উপর দিকে এক্সপোর্ট বলে একটা অপশন পাবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের কাছে প্রথমে যেটা অপশন শো হবে সেটা হলো রিসলিউশন বলে। এই রিসলিউশন যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সবসময় কিন্তু 1080p করে কিন্তু রাখতে হবে। তারপরে যেটা ফ্রেম রেট রয়েছে এখানে তোমরা ক্লিক করবে। এখানে ফ্রেম রেট এখানে 60 fps কিন্তু তোমরা করে দিবে। সবসময় তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটার রিসলিউশন যেটা রয়েছে সেটা 1080p, তারপরে ফ্রেম রেট যেটা রয়েছে সেটা কিন্তু 60 fps করতে হবে। তারপরে ফরম্যাট যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু MP4 কিন্তু থাকা চাই, তবেই কিন্তু তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো তোমরা যেগুলো এডিটিং করবে সেই সমস্ত শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো এডিটিং করার পরে যখন তোমাদের ফোনের মধ্যে সেভ করবে তখন কিন্তু তোমাদের সেই সমস্ত এডিটিং করা ভিডিও যেগুলো কোয়ালিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু HD কোয়ালিটি হবে। আর তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো HD কোয়ালিটি হয় সেই সমস্ত শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো অডিয়েন্সের যদি ভালো যদি লেগে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা কিন্তু অডিয়েন্সের অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবে। তারপরে ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, তারপরে আরও যেগুলো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের অডিয়েন্সরা অবশ্যই কিন্তু ফলো কিন্তু করে দেবে। এরপরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা এক্সপোর্টে এখানে ক্লিক করে দেব। এই যে আমরা এক্সপোর্টে এখানে ক্লিক করলাম, এখন কিন্তু আমাদের কাছে এখান থেকে একটি অ্যাডস কিন্তু শো হলো। এই অ্যাড শো হওয়ার পরে কী করবো, আমরা কাটা চিহ্নে এখানে ক্লিক করে দেবো। এখন কিন্তু আমাদের যেটা এডিটিং করা যেটা ভিডিওটা রয়েছে সেটা কিন্তু আমাদের ফোনের গ্যালারির মধ্যে কিন্তু সেভ হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এই ভিডিওটা কিন্তু ফোনের গ্যালারির মধ্যে সেভ হতে কিন্তু কিছুটা সময় কিন্তু লাগবে।
তোমাদের ফোনে গ্যালারির মধ্যে এই যে যেটা এডিটিং করা ভিডিওটা রয়েছে সেটা যতক্ষণ না সেভ হচ্ছে তোমরা কিন্তু ইনশোর অ্যাপ্লিকেশন থেকে কখনো কিন্তু বেরিয়ে কিন্তু যাবে না। তোমাদের ফোনের গ্যালারির মধ্যে যখন এই সমস্ত এডিটিং করা ভিডিওগুলো সেভ হয়ে যাবে তখন কিন্তু তোমরা ইনশোর অ্যাপ্লিকেশন থেকে অবশ্যই কিন্তু বেরিয়ে কিন্তু যেতে পারবে। তোমরা সবাই দেখে নিলে তোমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউব, তারপরে অন্য যেগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই সমস্ত প্ল্যাটফর্মের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলোকে তোমাদের নিজস্ব ফোনের মাধ্যমে কীভাবে ইনশোর অ্যাপ্লিকেশনের মাধ্যমে সহজ উপায়ে তোমরা এডিট করবে সমস্ত কিছুটাই কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়ে দিলাম। তোমরা সবসময় কী করবে, আমার দেখানো প্রসেসে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো অবশ্যই কিন্তু এডিটিং কিন্তু করবে। আর এই এডিটিংয়ের যেটা ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু তোমরা কখনো কিন্তু একদিনে কিন্তু শিখতে পারবে না। বারে বারে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো ইনশোর অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিটিং করার মাধ্যমে তোমাদের যেটা এডিটিংয়ের দক্ষতাটা রয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু বাড়িয়ে নিতে পারবে। আর আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ইনশোর অ্যাপ্লিকেশনের যেগুলো জিনিসগুলো দেখালাম সেগুলো কিন্তু তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো ইনশোর অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিটিং যদি করতে যাও সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত বিষয়ে তোমাদের বেসিক জ্ঞান কিন্তু অবশ্যই থাকা কিন্তু দরকার। এইভাবে কিন্তু তোমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু তোমরা এডিটিং কিন্তু করবে। নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।